হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের হিউজ এক্সপেন্সিভ গাড়ি। বন্ধুরা, শিহাব নুরুল নাভি তিনি আর্ট ডিরেকশনের কাজকর্ম করছেন। তিনি কালকে গাড়ির ছবি পোস্ট করেন। আরও কিছু দৃশ্য, আরও কিছু শুটিং ছবি, সেগুলোও কিন্তু এসছে সামনে। এবার এখান থেকে বোঝা যাচ্ছে ভয়ানক ভয়ানক কিছু দামি জিনিসপত্রের ব্যবহার হচ্ছে। প্রথম থেকে একটুখানি পড়ি। প্রথমত, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা আসে কালকে 12 ঘন্টা আগে, মানে এখন যখন ভিডিওটা শ্যুট করছি তখনকার 12 ঘন্টা আগে। কখন দেখছো জানি না। শুধু এটুকুই বলবো, প্রিন্সে যে পরিমাণ অ্যাকশন দেখতে পাবেন তা বাংলা সিনেমায় এর আগে কখনো দেখেননি। টিজার আসছে খুব শীঘ্রই, তাই অপেক্ষায় থাকুন। আর একটা কথা নিশ্চিত বলা যায়, প্রিন্স কিন্তু বরবাদকেও ছাড়িয়ে যাবে। সেটা কি? কারণ দেখো, এক তো ওই ধূসর জায়গার ভিতরে এরকম একটা গাড়ি, ঠিক আছে? তোমার এই ফ্রেমগুলো দেখে মনে হচ্ছে না যে এটা বাংলা ছবির ফ্রেম নয়? তোমার এই ফ্রেমগুলো দেখে মনে হচ্ছে না যে এটা কেজিএফ এর ফ্রেম? তোমার এই ফ্রেমগুলো দেখে মনে হচ্ছে না যে এটা সালারের ফ্রেম? সালার কত টাকার বাজেটের ছবি? কেজিএফ কত টাকা বাজেটের ছবি? আর বাংলা ছবিটা বাবা কত টাকার বাজেটের ছবি? তাহলে আমরা অ্যাচিভ করতে পেরেছি তো? আমরা অ্যাচিভ করতে পেরেছি কি পারিনি? আচ্ছা, এটা চলে গেল প্রথম। এবার সিনেবাস খবর পোস্ট করেছে, এই গাড়িটা সম্পর্কে পোস্ট করেছে। এই গাড়িটা মেগাস্টার শাকিব খান রিলেটেড। এই গাড়িটা সম্পর্কে পোস্ট করেছে, কি লিখেছে দেখি। মেগাস্টার শাকিব খান মানেই সবসময় কিছু কিছু আলাদা, কিছু চমক। আর প্রিন্স সিনেমায় যে সেই চমক তালিকায় আহ, এবার থাকছে 60-70 দশকের ক্লাসিক আইকন ফিয়াট 1100, মানে 1100, যে গাড়িটা একসময় ছিল রাজকীয় উপস্থিতির প্রতীক। সেই ভিনটেজ ফিয়াট 1100 এবার আহ, বড় পর্দায় ফিরছে নতুন রূপে। শুধু একটি গাড়ি নয়, এটি এক ধরনের আবহ, একটা সময় গন্ধ, এক টুকরো নস্টালজিয়া। ভাবুন তো, রেট্রো স্টাইল, ক্লাসিক কস্টিউম, আর সামনে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে 60-70 দশকের সেই ঐতিহ্যবাহী গাড়ি। ক্যামেরা প্যান করছে, ব্যাকগ্রাউন্ডে ইন্টেন্স মিউজিক। পুরো দৃশ্যটাই হয়ে উঠবে একদম সিনেম্যাটিক। প্রিন্স যে শুধু একটি কমার্শিয়াল সিনেমা নয়, বরং প্রেজেন্টেশনে আলাদা কিছু দিতে যাচ্ছে। ফিয়াট 1100, এর অন্তর্ভুক্তির তার তার প্রমাণ। ক্লাস আর মাস দুইয়ের পারফেক্ট কম্বিনেশনে হতে চলেছে এই প্রজেক্ট। এবার দেখার অপেক্ষা বড় পর্দায় এই রেট্রো এলিমেন্ট কতটা ঝড় তোলে। এই হচ্ছে সেই গাড়ি। বন্ধুরা, ভয়ানক ভয়ানক সেই গাড়ি, মানে একে বলা চলে ভয়ানক ভয়ানক সেই গাড়ি। মানে এটা একটা দুর্দান্ত দুর্দান্ত বিষয়, যে অন্য লেভেলেই লাগছে এই গাড়িটাকে, ঠিক আছে? তো এবং আবার একটা পোস্ট সিনেমাজের পক্ষ থেকে, সেটাও তোমাদেরকে পড়ে শোনাই। এই হচ্ছে সেই পোস্ট। কি লেখা হয়েছে? সকাল থেকে রাত প্রিন্সের শুটিং হচ্ছে বিরতিহীন, একটানা। বিগ বাজেটে প্রিন্সের টিজার আসবে খুব শীঘ্রই। তো রাত্রির বেলা হচ্ছে শুটিং হচ্ছে। যে ছবিটা তোমরা দেখতে পেয়েছো সেটা কিন্তু এরকম একটা, মানে মেটে কালারের জায়গার ভিতরে, মানে একটা জঙ্গল এসব জায়গায়। তো এই গাড়িটা, এই সময়কালটা, এগুলো বানাতে কত খরচা হয়েছে, এগুলো দেখতে কত সুন্দর লাগবে, তোমরা নিজেরাই বলো তো। তো এরকম ধরনের গাড়ি ব্যবহার হওয়া শুধু তাই নয়, এখন বড় বক্তব্য হচ্ছে এখানে কিন্তু মানে শুটিংটাও সেই রকমভাবে হচ্ছে। মানে কি করা যাবে বলো, আর তো সময় বেশি নেই। এবার শুটিং কি, মানে এখনো শুটিং হচ্ছে যখন, তখন তারা কি করছে, দিন রাত খেটে এই শুটিংটাকে তোলার চেষ্টা করছে। খুবই ভালো, খুবই ভালো। কারণ তাদের কাছে মানে যে টাইমে তারা ভেবেছিল সেই টাইমে তারা পায়নি, ভিসা জটিলতার কারণ ইত্যাদি হ্যানা ত্যানা অনেক কিছু প্রবলেম হয়েছে। ফাইনালি এখন এই গাড়িটা, বা এই ধরনের একটা নয়, একাধিক গাড়ির ব্যবহার রয়েছে, একাধিক বন্দুকের ব্যবহার রয়েছে, একাধিক দামি কস্টিউমের ব্যবহার রয়েছে, একাধিক দামি প্রপসের ব্যবহার রয়েছে। সব মিলিয়ে ইট ইজ আ বিগ বাজেট অ্যাকশন কমার্শিয়াল পিওর হার্ড কোর, আ বিগ ফিল্ম। শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার সিনেমা যদি বিগ না হয় তাহলে কি করে হয়? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত প্রিন্সের এই গাড়িটাকে নিয়ে? এই গাড়িটা কিন্তু আবার ওরকম বন্দুক, ওই পিয়ানো মেশিন গান, আই ভাই, মানে বন্দুক থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে কি বাদ আছে সিনেমাটার ভিতরে, তুমি বলো তো? সব ঢেলে দিয়েছে সিনেমাটা। এটা নিয়ে তোমাদের কি মতামত বলো? এই গাড়িটা যদি সত্যি এগিয়ে আসে, এই গাড়িটা দেখতেই কিরকম, এই গাড়িতে মেগাস্টার বসলে, এবং সেটা যদি উনি ড্রাইভ করেন বা উনি আসেন এই গাড়িতে করে, নামেন, ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। গাড়ির প্রতি প্রতিটা ছেলেদের একটা অদ্ভুত ভালোবাসা থাকে, এটা খুব সত্যি কথা। এরকম ওল্ড ফ্যাশনেট রেট্রো গাড়ি দেখলেও কিন্তু হেভি লাগে, ঠিক আছে? যাই হোক, তোমাদের কার কি মতামত জানিও। বাই বাই।